প্লেয়ারের মধ্যে যদি স্কিল থাকে, প্লেয়ারের মধ্যে যদি খেলার কোয়ালিটি থাকে, তাহলে সামনে কি ডানহাতি ব্যাটসম্যান কি বাঁহাতি ব্যাটসম্যান এসব কিছু ম্যাটার করে না। যে বিষয়টা প্রমাণ করে দিয়ে গেল সাউথ আফ্রিকা দলের একজন ইন্ডিয়ান প্লেয়ার কেশব মহারাজ। এই কথাটা দিয়ে ভিডিওটা শুরু করছি কারণ আজকে একটা ট্যাকটিক্যাল চেঞ্জ করেছিলেন কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলে, যেখানে ওয়াশিংটন সুন্দরকে আনা হয়েছিল অক্সর প্যাটেলের জায়গায়। আর এই চেঞ্জটাই সম্পূর্ণ ব্যাকফায়ার করে গেছে বলা যেতে পারে ভারতীয় দলের, যে কারণে আজকে সাউথ আফ্রিকার কাছে নিজেদের ঘরের মাঠে টপ 8-এর প্রথম ম্যাচ, সুপার 8-এর প্রথম ম্যাচ একেবারে ধরাশায়ী হলো ভারত। একেবারে মুখ থুবড়ে পড়েছে, গো হারা হেরেছে। এই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করতে বসেছি, 12 বলে 83 রান বাকি, শিবম দুবে আর বরুণ চক্রবর্তী ব্যাট করছে, যেটা কখনোই সম্ভব নয়। এই জায়গা থেকে যেটুকু রান হয় সেটুকু কম মার্জিনে ভারত হারবে, যেটা ভবিষ্যতে দুটো যে ম্যাচ আছে ভারতের, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেখানে কিছুটা কাজে লাগতে পারে। এবং এই মুহূর্তে তাকিয়ে থাকতে হবে সাউথ আফ্রিকা দলের ওপরে, যে সাউথ আফ্রিকা দল যেন আগামী দুটো ম্যাচই জেতে আর ভারত যেন আগামী দুটো ম্যাচ জেতে। তো আপাতত ঘরের মাঠে এইরকম একটা পরিসংখ্যান এসে দাঁড়িয়েছে ভারতীয় দলের জন্য। আর এই কথাটা শুধুমাত্র তোমরা অনেকে হয়তো বলবে শুধুমাত্র ওয়াশিংটন সুন্দরের ওপর দোষ কেন দিচ্ছ, ভারতের ব্যাটসম্যানরা কি করেছে? হ্যাঁ, সেখানে অবশ্যই এগ্রি করবো আমি। ভারতের ব্যাটসম্যানরা কি করেছে প্রথম থেকে দেখো, ঈশান কিষান এতগুলো ম্যাচ ভালো খেলেছে, এই একদম ভাইটাল জায়গায় এসে বোকার মতো একটা শট খেললো। তারপরে তিলক ভার্মা, এই বছর টি-20 যে বিশ্বকাপটা হচ্ছে সেখানে তো কোনোভাবেই তার খেলা চোখে লাগেনি, সবেতে স্লো ব্যাটিং। আর অভিষেক শর্মার কথা কি বলবো, এত সুন্দর একটা ট্যালেন্টেড প্লেয়ার, কি হলো জানি না, আইসিসি ইভেন্ট শুরু হলো, তার সম্পূর্ণ খেলাটা পড়ে গেল। তারপর হার্দিক পান্ডিয়া, সে যে সময় নেমেছে, হার্দিক পান্ডিয়া বলো, শিবম দুবে বলো, রিঙ্কু সিং বলো, সেই সময় বা সেই জায়গা থেকে ম্যাচ জেতানোটা খুব একটা সহজ কিছু নয়। রিঙ্কু সিং নেমেছে তখন 35 বলে 100 করতে হবে, সেই সময় রিঙ্কু সিং ম্যাচ জেতাবে। আর তারপরে তার নন স্ট্রাইকার রয়েছে শিবম দুবে, তার পেছনের দিকে দেখলে আর কোনো ব্যাটসম্যান নেই, টর্চ লাইট জেলে খুঁজতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মিডিল ওভারে ভারত যেখানে উইকেট নেয় সেই উইকেটটাই নিতে পারেনি, যে কারণে কিন্তু ডেভিড মিলার এবং ব্রেভিস মিলে সাউথ আফ্রিকার ইনিংসটাকে সম্পূর্ণ বিল্ড আপ করে। যেখানে 3 উইকেট পড়ে গেছিল 20 রানের মধ্যে, সেখানে কিন্তু ভারত পুরোপুরি আটকে নিতে পারত যদি সেই জায়গায় একটা অক্সর প্যাটেল থাকতো। অক্সর প্যাটেল যে কোয়ালিটির বল করে সেই কোয়ালিটির বল এখানে দরকার ছিল, একেবারে টাইট লেন্থের বল। আর বরুণ চক্রবর্তীর কথা বলবো, সব ম্যাচে যে বরুণ চক্রবর্তী একাই উইকেট নেবে এমনটা নয়। তো বরুণ চক্রবর্তী কিন্তু একটা ভাইটাল উইকেট নিয়েছে, যেটা হলো ডেভিড মিলারের উইকেট। আর ডেভিড মিলার যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে 187 রানটা সাউথ আফ্রিকার মোটামুটি 210 রানে পৌঁছে যেত। ডেভিড মিলারের উইকেটটা নিয়েছে বরুণ চক্রবর্তী, একটু বেশি রান খরচ করেছে আজকে, ঠিক আছে। অন্যান্য দিন তো বরুণ চক্রবর্তী যথেষ্ট ভালো বল করে, কোনোদিন তো বরুণ চক্রবর্তীকে 4 ওভার করানোই হয় না, 2-3 ওভার করাচ্ছ, বরুণ চক্রবর্তী কাজ করে দিচ্ছে, ব্যাস তার কাজ শেষ হয়ে যাচ্ছে। তাকে 4 ওভার করাচ্ছ না, যদি সে 5 উইকেট হল্ড হয় তাহলে তো তার খেলার কনফিডেন্স একটা বাড়ে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। তো এখানে কথা হলো, এবার অনেক কেউ হয়তো বলবে যে এতদিন ভারত ম্যাচগুলো জিতছিল, তোমরা খুব ভালো কথা বলেছো, আজকে যে হেরে গেছে এরকম কথা বলছো। দেখো, হেরে গেছে কথাটা নয়, খেলার মধ্যে হার জিত থাকে। সাউথ আফ্রিকা একটা ভালো টিম, তোমরা হারতেই পারো। আর তুমিও একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিম, তুমি এইভাবে হারতে পারো না। হার মানা যায়, কিন্তু এইভাবে হার মানা যায় না। খেলাটা তুমি কন্টেস্ট করো, খেলাটা জায়গায় নিয়ে যাও, সেইখানে হারো। যেভাবে আফগানিস্তান হেরেছে সেইভাবে যদি হারতো আমরা কেউ কিছু খারাপ ভাবতাম না, কিন্তু এইভাবে হার, নিজেদের ঘরের মাঠে। আর এই আহমেদাবাদের মাঠ, যেখানে ভারত একটা আইসিসি ইভেন্টের কোনো ম্যাচ জিততে পারে না। সে 2023 সালে বিশ্বকাপের কথা মনে আছে, জেতা ম্যাচ পরপর 2টো উইকেট পড়ে গেল, ট্রাভিস হেড কোথা থেকে খেলে দিয়ে বেরিয়ে গেল, ভারতের বিশ্বকাপটা হাতছাড়া হয়ে গেল। আবার এইবার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, এখান থেকে ভারতকে পরপর 2টো ম্যাচ জিততেই হবে, বেশ বড় ব্যবধানে জিততে হবে। এবং তার থেকেও বড় কথা, যদি সাউথ আফ্রিকা এই দুটো দলকে হারায় তাহলে টেবিল টপার হিসাবে না যেতে পারলেও টেবিলে 2 নম্বর পজিশনে থেকে ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করবে, এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এই বিষয় নিয়ে আর বেশি কথা বলতে খুব একটা ভালো লাগছে না, এরকম একটা জায়গায় ম্যাচটা হেরে গেছে। যাই হোক, এরপরে এই বিষয়টা নিয়ে কথা বলা যাবে। আপাতত এই ভিডিওতে এইটুকুনি কথা বলি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।